নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো গাইস, অনেকদিন পর আজকে আমি এই চ্যানেলে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ব্লগ ভিডিও। তো আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমি ব্লগ ভিডিও বানাতাম, তারপর কোথায় হারিয়ে গেছিলাম কে জানে। তো আজকে হঠাৎ মনে হলো যে আমার বন্ধুদের সঙ্গে আমি আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো এখন হচ্ছে দুপুরবেলা, এই টাইম থেকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করলাম। তো কী কী ঘটতে থাকছে প্লিজ এই ভিডিওটা তোমরা দেখে যেও। তো গাইস, দুপুরবেলা বসেছিলাম এবং বসে থাকতে থাকতে মনে করলাম যে কিছু ভিডিও আছে সেটা এডিটিং করি। বেশ অনেক কদিন আগে থেকে শ্যুট করে রেখেছিলাম একটা সিনেমাটিক ভিডিও, সেটা এডিটিং করি। তো দেখো গাইস, সেটা এখন এডিটিং চলছে, এখানে কম্পিউটারে আমি এডিট করছি। তো যাই হোক, বেশি দেখাবো না কারণ কপিরাইট দিয়ে দিতে পারে এই জন্য। তো এই ভিডিওটা আমি কমপ্লিট এডিটিং করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে ভিডিওটা কেমন হয়েছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ব্লগটা তোমাদের কাছে বিশেষ অনুরোধ, পুরো ব্লগটা দেখো। অনেকদিন পর করছি গাইস, কথা কীরকম হচ্ছে আমি সেটাও জানি না। আর এখন ভিডিওটাতে লাইক করে দাও, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, ভিডিও কন্টিনিউ করা। তো গাইস, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। আমি ব্লগ ভিডিও শুরু করার আগে আমি এই কাজটা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে ফ্রেমটা, এখানে যে ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিছু ফটো আমি বাঁধিয়ে রেখেছি। আমি এই কাজটাও করি। তো গাইস, আমি এভাবে ফটো বাঁধিয়ে দিই এবং খুব অল্প টাকার মধ্যে আমি এরকম ফটো বাঁধিয়ে দিই এবং আমার ফটো বের করার জন্য প্রিন্টারও আছে। তো আমার ভুল হয়ে গেছিলো, তখন আমি ক্যামেরাটা অন করিনি, না তো তোমাদেরকে দেখিয়ে দিতাম আমি ফটো বাঁধাই কীভাবে। তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ছিল কাজ। আমি একটু এই কাজটা করছিলাম, জাস্ট তোমাদেরকে দেখাতে পারলাম না এই যা। তো এরপর আমাকে কি করতে হবে, এরপর আমাকে মা বলে স্নান করতে হবে, আর যদি না করি তো পেছনে ঝাঁটা মারবে। তো যাই হোক, আমি স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ফাইনালি গাইস, এখন বিকেল হয়ে গেছে আর আমি বাড়ির মধ্যে আছি এবং এখানে আমার আরেকটা যে চ্যানেল আছে কমেডি ভিডিও করি যেখানে আমি, তো সেই কমেডি ভিডিও একটু শ্যুট করলাম এবং সেটারই আমি এডিটিংটা কমপ্লিট করে নিচ্ছি। নয়তো কারেন্ট কখন চলে যায় বা কী হয় বলা যায় না, তো এর জন্য আমি এখানে এডিটিংটা কমপ্লিট করছি। সো গাইস, ঘরে বসে থাকতে থাকতে এডিটিং করতে করতে হাত দুটো কেমন ধরে গেল, এই জন্য একটু বাইরে বের হয়ে এলাম। আর বাইরে বের হয়ে এসে আমার জন্য মনে হচ্ছে কিছু খাবো। তো কী খাবো আমি খুঁজে পাচ্ছিলাম না, তবে ভাবছি যে একটু ফ্রিজটা খুলে দেখবো গাছ, ফ্রিজে কিছু মিষ্টি থাকলে থাকতে পারে। তো দেখা যাক। তবে তার আগে বাইরে মনে হয় খবরের পেপার দিয়ে গেছে, দেখি। দেখছি এখানে পেপার দিয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুঃখবাজার পত্রিকা আমাদের দিয়ে গেছে। খবরের পেপার আমি বলতে বাবা পড়ে, আমি টুকটাক দেখি মাত্র। তো এই তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি। তোমরা পদ্ম ফুলের গাছ জলে বা পুকুরে অর্থাৎ বাড়ির বাইরে দেখেছো। তো আমাদের বাড়িতে বাড়ির মধ্যে পদ্ম ফুলের গাছ লাগানো আছে, তবে হ্যাঁ টবে কিন্তু লাগানো নেই। এমন একটা পদ্ধতি করে লাগিয়ে দিই, সেটাই জন্য তোমাদেরকে একবার দেখায়। তো এই দেখতে পাচ্ছ, এই যে এখানে আমাদের পদ্ম গাছগুলো এইভাবে লাগানো আছে, তলায় মাটি। তো বলতে পারো এখানে জল শুকিয়ে গেছে, কারণ মাটির তলে জানি না কি একটা প্রবলেম হয়েছে, মাটির তলাটা হয়তো ফুটো হয়ে গেছে, প্লাস্টিকটা ফুটো হয়ে গেছে, তার জন্য জলটা অটোমেটিক শুষে নিচ্ছে। তো আবার নতুন করে বিকেলবেলা হলে জল দিতে হবে। আর এই হচ্ছে আমাদের পদ্ম গাছ। আর বেশ অনেকগুলো ফুল ফুটেছিল, প্রায় 20-30টার কাছাকাছি হয়তো ফুল ফুটেছিল। তো তোমাদের এই স্টাইলটা কেমন লাগলো, তোমাদের এই ধরনটা বা এটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো গাইজ, আমার মনে হয় এটাতে মিষ্টি ভরা আছে। আর ব্লগ মানে গাইজ তোমরা কি সবই জানো, ব্লগ মানে হচ্ছে আমি যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেটাই আমি চেষ্টা করছি, তার আগে মিষ্টিটা কিছুতে ঢালতে হবে। তো ফ্রেন্ডস, এই ব্লগটা আর বেশি বড় করবো না, অনেকদিন পর ব্লগ করলাম, জানি না কেমন লাগলো। প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাও পরবর্তীতে নেক্সট ব্লগ চাও কিনা। আর এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকে আসি, ভেবেছিলাম ব্লগটা একটু কন্টিনিউ করবো, কিন্তু আর ভালো লাগছে না। তোমরা আমাকে জানিও যদি ভালো লাগে, এর থেকেও নতুন এবং এর থেকে সুন্দর আরও কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আসি, দেখা হবে কোনো নতুন ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকো, বাই।